অবশেষে দুই পক্ষের হট্টগোল ও উত্তেজনার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল ছাত্রদের নতুন সংগঠন। গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে এই সংগঠনটি সাবেক সমন্বয়কদের নিয়ে গঠিত হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে নতুন ছাত্র সংগঠন করার ঘোষণা দিয়েছিলেন সাবেক এই সমন্বয়ক। কিন্তু ছাত্র সংগঠন ঘোষণা দেওয়ার আগেই একদল বৈষম্য হয়েছে দাবি করে মিছিল শুরু করে। বেলা ৩টায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা ছিল। এ উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কেরা সেখানে এসে জড়ো হন। অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে নিজেদের পর্যাপ্ত সংখ্যক পদ দাবি করে তাৎক্ষণিক বিক্ষোভ করেন। মধুর ক্যান্টিনের সামনে দুই পক্ষের অবস্থানের মধ্যে বিকেল ৪টার পর হাতাহাতির ঘটনা ঘটে। এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মধুর ক্যান্টিনে এসে নতুন ছাত্র সংগঠনের নাম ও দায়িত্বপ্রাপ্ত নেতাদের নাম ঘোষণা করেন। সেখানে পদবঞ্চিত দাবি করে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে তাদের দ্বিতীয় দফায় হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় কয়েকজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানিয়েছেন। পরে সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে আরেক দফায় মারামারির ঘটনা ঘটে। ছাত্র সংগঠনটির সদস্য সচিব হিসেবে জাহিদ আহসান, মুখ্য সংগঠক হিসেবে তাহমিদ আল মুদাসসির দায়িত্ব পেয়েছেন, আর সংগঠনের মুখপাত্র হয়েছেন আশরেফা খাতুন। গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক হয়েছেন আব্দুল কাদের এবং সদস্য সচিব হলেন মহির আলম। মুখ্য সংগঠক হিসেবে হাসিব আল ইসলাম ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফিয়া রেহনুমা রিদি। সাবেক সমন্বয়করা জানান, নতুন ছাত্র সংগঠনের নীতি হবে স্টুডেন্টস ফার্স্ট ও বাংলাদেশ ফার্স্ট। ছাত্র নাগরিকের স্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবেন তারা। নতুন এই ছাত্র সংগঠনটি কারোর লেজুর বৃত্তি করবে না, কোনো মাদার পার্টির এজেন্ডাও বাস্তবায়ন করবে না। নতুন সংগঠনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন করা হবে বলেও জানানো হয়। মাহিম মুস্তাফিজ, কালের কণ্ঠ।